গুড মর্নিং সবাইকে, কেমন আছেন আপনারা? আমি অনেক ভালো আছি। তবে আজকে দেরিতে ঘুমের থেকে উঠেছি কারণ আমার জব ছিল না। তো জব যেহেতু ছিল না, আমার সকালে ওঠার কোনো তাড়াহুড়া ছিল না। তো উঠলাম 10টা সাড়ে 10টার দিকে। আমার মনে হয় সাড়ে 10টার দিকে উঠেছি। উঠে চা খেলাম, তারপরে ভাবলাম যে কিছু একটা রান্না করা যাক। কারণ ফ্রিজের তরকারি আছে, তারপরেও কিছু ফ্রেশ তরকারি রান্না করতে ইচ্ছা করলো। কারণ এই মিষ্টি কুমড়াটা আমি অনেক দিন হয়েছে কিনেছিলাম, হাফ রান্না করে খেয়েছি চিংড়ি মাছ দিয়ে, আর হাফটা ফ্রিজে ছিল। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গিয়েছে, যেহেতু নষ্ট হয়ে যাবে, তো নষ্ট করে লাভ নাই। এসব মজার মিষ্টি কুমড়া কিন্তু সবসময় পাওয়া যায় না। কালারটা দেখেন কি সুন্দর, আর একদম ছোট ছোট করে কেটেছি যেন আমি শুটকি দিয়ে রান্না করব। প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমি লাউ রান্না করছি। এই যে এখানে বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ কষিয়ে লাউ বসিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। আর এখানে আমি মিষ্টি কুমড়ার জন্য এই যে এই শুটকিগুলো বের করেছি। এখানে 3 রকমের শুটকি আছে, লাল চিংড়ি, সাদা চিংড়ি আর রূপচাঁদা। সরি, এটাকে কি বলে? ছোট চান্দা। রূপচাঁদা না, রূপচাঁদা তো বড়গুলা হয়, এটা ছোট চান্দা মাছ, শুটকি আর কি। তো তো লাউটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, মজাই হবে। আর এই লাউটা হচ্ছে বাংলাদেশি লাউ, দেশি লাউ। একদম খুব কিউট ছিল, ছোট সাইজের, গোল, আর হালকা সবুজের ভিতরে সাদা সাদা স্পট ছিল, দেখতে খুবই সুন্দর ছিল লাউটা। তো যাই হোক, এই লাউটাকে কেটে, আর এটা রান্না করলে একদম দেশের লাউয়ের মতো হয়। যেহেতু আমি এক হাতে নাড়ানাড়ি করছি, সেজন্য পাতিলটা একটু নাড়াচাড়া করছে, আমি এক হাতে ক্যামেরা ধরে আছি। তো এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে তরকারি স্বাদ বেড়ে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা নরম হতে বেশি সময় লাগবে না, হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর সবশেষে কিছু টমেটো অ্যাড করব। আর এখানে মিষ্টি কুমড়ার জন্য আমি সব রেডি করে নিয়েছি। আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট চিংড়ি মাছ, এগুলোকে আমি কেটে আরও ছোট করে নিয়েছি। এই শুটকি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আমি এই মিষ্টি কুমড়াটা রান্না করব। আর এখানে আমি কিছু আদা, গতকাল রাত্রে কাজের থেকে এসে বাসায় তেমন কোনো কাজ ছিল না আর কি, রান্নাবান্নার কাজ ছিল না। তো তখন আমি বসে বসে এই আদাগুলোকে ছিলে, তারপরে ধুয়ে ভালো করে পিস পিস করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে আমি আবার এরকম কন্টেনারে ঢাকনা দিয়ে ঢেকে ডিপে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালে বের করেছি। এখন এগুলোকে এরকম করে ছুরি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করে আবার ডিপে রেখে দিব। তো আগে আমি আদা সবসময় দোকান থেকে কিনে ইউজ করতাম, কিন্তু ওইটা এখন আর ভালো লাগে না। কোনো স্বাদ নাই, গন্ধ বর্ণ নাই, খেতেও ভালো লাগে না। তো এখন আমি যেটা করি, আদা সবসময় এরকম অনেকগুলো কেটে, একসাথে অনেকগুলো আদা কিনে নিয়ে আসি, তারপরে এভাবে ছিলে কেটে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে ডিপে রেখে দিই। নেক্সট ডেতে বের করলে এরকম হয়। যেমন গতকাল রাত্রে আমি এটাকে প্রসেস করেছি, তো আজকে সকালে ডিপের থেকে বের করে আনলাম। এই যে দেখেন কি অবস্থা, এরকম এরকম থাকে, এরকম থাকে। এখন শুধু এই ছুরিটা দিয়ে কাটবো এইভাবে পিস পিস করে, কেকের মতো, এইভাবে 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 প্রথমে লম্বা করে কাটবো, তারপরে এইভাবে কাটবো কেকের মতো। তারপর এগুলোকে আবার ডিপে রেখে দেব। তাহলে আমি এনি টাইম রান্না করার সময় আমার আদা রসুনের চিন্তা করতে হবে না। আমি রসুনও এইভাবে করে রেখেছি, তো আজকে আর রসুন করলাম না, আদাটাই করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আদা কাটা হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে কেটেছি কিউব কিউব করে। এই যে এই সাইজেরগুলো দিয়ে তরকারি রান্না করতে পারফেক্ট হয়। যদি মাংস হয় আমি 2-3 টুকরা দিয়ে দিই, আর মাছের তরকারিতে একটা দিলেই এনাফ। তো এত সুন্দর গন্ধ বের হচ্ছে, কি বলবো, এখনই মনে হচ্ছে আমি মাংসের তরকারি খাচ্ছি। এটার বাইরে বেশিক্ষণ রাখা যাবে না। এখন আমি প্যাকিং করে ডিপে রেখে দিব। আদা প্যাকিং হয়ে গিয়েছে, এখন আমি এটা ডিপে রেখে দিব। আবার ভিতরে নাম লিখে রেখেছি আদা, জিঞ্জার, কারণ গার্লিকও আছে এরকম,
যদি মিক্স আপ হয়ে যায় তাহলে তো আমি বুঝবো না কোনটা কি। সেজন্য আমি এই কাগজটার মধ্যে জিঞ্জার লিখে তারপরে আমি আদাগুলো রেখেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই যে লাউয়ের তরকারির ফাইনাল লুক। আমি সবশেষে একটু টমেটো দিয়েছি, টমেটো 4-5 পিস দিয়েছিলাম, গলে গিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে ফাইনাল লুক। লবণ টবণ সব ঠিক আছে, কালারটা একদম পারফেক্ট এসেছে। আর আমি যতটুকু জানি লাউয়ের তরকারি একটু হালকা মশলায় রান্না করতে হয়, বেশি 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 করে মশলা দিয়ে রান্না করলে একদম ঘন হয়ে যায় তরকারিটা, তখন খেতে ভালো লাগে না, লাউয়ের যে স্বাদ সেটা পাওয়া যায় না। সেই জন্য সবসময় হালকা মশলা দিয়ে রান্না করতে হয়। আমি সেভাবেই চেষ্টা করেছি, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর এদিকে হচ্ছে আমার সেই পছন্দের মিষ্টি কুমড়ার তরকারি, সাথে আমি 3 রকমের শুটকি, আর যেটা অ্যাড করেছিলাম শেষে সেটা হচ্ছে এই যে ছোট ছোট করে চিংড়ি মাছ। তো আমি জানি না কোন অঞ্চলের মানুষ কিভাবে খায়, বাট আমি কিছু কিছু অঞ্চলের খাবারের কথা জানি, তারা যে কোনো শুটকির সাথে মাছও ইউজ করে। তো শুটকি আর মাছ দুইটা দিয়ে আমি এই মিষ্টি কুমড়ার তরকারিটা ভাজি করেছি। এখানে 3 ধরনের শুটকি আছে, আগেই বলেছি। চান্দা শুটকি, চিংড়ি শুটকি 2 রকমের, লাল আর সাদা, আর অ্যাড করেছি ফ্রেশ চিংড়ি মাছ। তো মাছ আর শুটকি দিয়ে আমি এই মিষ্টি কুমড়া তরকারিটা ভাজি করেছি। আমার কাছে কিন্তু দেখতে খুব ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। অনেক দিন পরে এইভাবে রান্না করেছি। এটাকে এক দেশে নাকি বলে, আমাদের দেশেরই একটা অঞ্চলে বলে জ্যাতা মরা তরকারি। তো মানে শুটকির সাথে মাছ মিশিয়ে তরকারি রান্না করা। সামান্য একটু পানি অ্যাড করেছি, বেশি না, কারণ বেশি পানি দিলে হবে কি, মিষ্টি কুমড়া গলে যাবে কিন্তু পানি থেকে যাবে। তাই আমি খুব কেয়ারফুলি অল্প অল্প করে পানি অ্যাড করেছি। হয়ে গিয়েছে এটাও। আর এটা তো লাউয়ের তরকারি, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি, আর লাগবে না। বাস হয়ে গেল আমার লাউয়ের তরকারি আর মিষ্টি কুমড়ার তরকারি। এই হচ্ছে আজকের আমার রান্নাবান্না। আর রান্না শেষ হয়েছে তো কি হয়েছে, এই যে দেখেন কত কিছু আমাকে এখন ধুতে হবে। তো এটার জন্য আমি একটু পরে আসব, কারণ অন্য যে কাজগুলো আছে সেগুলো আগে শেষ করি। আর এই যে এই রুমের অবস্থা খুবই খারাপ। গতকাল রাত্রে আমরা এখানে বসেছিলাম, অনেকক্ষণ টিভি দেখেছি। এখন তো সবাই স্কুল কলেজ অফিস নিয়ে ব্যস্ত, তো আমার আজকে জব ছিল না। তো এই অবস্থায় আমি এইগুলো দেখতে আমার ভালো লাগে না, এরকম মেসি লিভিং রুম আমার কখনোই পছন্দ না। তো এগুলো আমি এখন গুছিয়ে নিব। আর রাতে যেহেতু সবাই বসেছিল, আমি অনেক সময় কি করি, উপরে যাওয়ার আগে মানে ঘুমানোর জন্য যখন উপরে যাই, যাওয়ার আগে আমি সব কিছু গুছিয়ে তারপরে যাই। কিন্তু গতকাল রাত্রে বেডে যাওয়ার আগে আমার মুড ছিল না গুছিয়ে যাওয়ার, সেই জন্য এরকম সকালে পড়ে আছে। তো এখন তো আমার রান্না বান্না শেষ, এগুলো গুছিয়ে নিব। সব রুম গুছানো থাকলে আর পরিষ্কার থাকলে আমার কাছে ভালো লাগে।